একটু একটু করে অনেক দিন যাবৎ ভিডিওগুলো করে রাখছিলাম, তবে বাচ্চাদের অসুস্থতার কারণে এই ভিডিওগুলো আর আপলোড করতে পারিনি। অনেকের ভিডিও দিয়ে দিয়েছেন, প্রায় সবারই ঈদের ব্লগগুলো দেখা হয়ে গেছে, তবে আমারগুলো রয়েই গেছে। আজকে ভাবলাম ছোট্ট করে আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। ঈদের আগে আমাদের গৃহিণীদের কিছু পূর্ব প্রস্তুতি থাকে, সেগুলোই করে নিচ্ছি। যেমন পেঁয়াজ কাটা, রসুন বাটা, আদা রসুন বাটা সব কিছু মিলেই আর কি। তো পাশের বাড়ির ভাবি একদম সকালবেলা এসেছিল, ওনাকে দিয়ে অনেকগুলো পেঁয়াজ কাটিয়েছি, প্রায় 4 থেকে 5 কেজি হবে। পেঁয়াজগুলো কেটে একদম বক্সে ভরে রাখলাম, কিছু পলি ব্যাগে করেও রেখেছি যাতে করে সহজে রান্না করা যায় ঈদের দিন। যেদিন রসুনের কাজ হয় সেদিন একটু বেশি করে রসুন আনা হয়, যেমন 1.5 থেকে 2 কেজি পরিমাণে রসুন এখানে বাছা হয়েছে। কিছু বাটবো আর কিছু হচ্ছে কেটে বক্সে করে রেখে দিব। বক্সে কাটা রসুনগুলো পরবর্তীতে শাক রান্নার ক্ষেত্রে বা ডাল রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়। ভাবির কাজ তো সকাল সকাল শেষ হয়ে গেছে, উনি পেঁয়াজ রসুন কেটে দিয়ে চলে গেছে। তারপর হয়েছে আমার কাজ, সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি সবার জন্য। এর আগে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে দিয়েছি, আর আমি হচ্ছে আমার নাস্তাটা ভেজে নিচ্ছি, একটা রুটি আর হচ্ছে একটা ডিম পোস্ট। তো আমার নাস্তাটা করার পরই হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই ভিডিওটা যেদিনের সেদিন হচ্ছে আমাদের কুরবানির পশু কিনতে যাবে, যে কারণে আমি সকাল সকাল রান্নাবান্না সেরে নিচ্ছি যাতে করে সকাল সকালে ওনারা যেতে পারে খাওয়া দাওয়া করে। মানে আমার ভাসুর, আমার জামাই আর হচ্ছে আমাদের বাড়িতে যে চাচাকে দেখেন সেই চাচা হচ্ছে 3 জন মিলে যাবে। তো সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি, বাচ্চারাও ঘুমাচ্ছিল, তাই আমি ভাবলাম যে সকাল সকাল রান্নাটা করে নিলে পরবর্তীতে আমার ঝামেলাটা কম হবে। কারণ ওনারা যখন কুরবানির পশু কিনতে দূরে চলে যাবে তখন বাড়িটা একদমই ফাঁকা হয়ে যাবে, আর বাচ্চাদেরকে নিয়ে আমি রান্নাবান্না করতে পারবো না। আর যেহেতু খাওয়া দাওয়া করে যাওয়ারও একটা প্ল্যানিং আছে সেই কারণে আর কি। তো ঝটপট রান্না করার জন্য মুরগিটাই বেস্ট। ডাল রান্না করে নিয়েছি, মুরগি রান্না করে নিয়েছি, আর একটু মাছ ভাজি করেছিলাম, যেটার ভিডিওটা পরবর্তীতে আর করা হয়নি। তো মাংস রান্না করে একদম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওনারা চলেও গিয়েছিল। আর এই তো আমাদের খাসি দুইটাকে নিয়ে এসেছে, খাসি দুইটা বেশ বড় বড়ই ছিল। তো চাচা সামনে বসেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। যদিও এবার মনে মনে প্ল্যান করেছিলাম যে একটা গরু কুরবানি দিব, তবে এই গরুর কাজ কে করবে, মানে এই কাজ করার মতন কোনো মানুষ নাই। আমার যেহেতু 3টা বেবি, আর এবার ঈদে আমার যাও আসে নাই, তো সব মিলিয়ে কাজ করাটা অনেক বেশি কষ্টের হয়ে যাবে। বাচ্চাদেরকে নিয়ে রান্নাবান্না করাটুকুই আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়। আর গরুর মাংসটা আমার শ্বশুর আর আমার শাশুড়ি খুব একটা পছন্দ করে না। আমার শাশুড়ির কথা মতো হচ্ছে গরুর মাংসটা একবেলা পরে নাকি আর ভালো লাগে না, খাসির মাংসটাই ওনার খুব বেশি পছন্দ। তো যাই হোক, খাসি নিয়ে আসার পরই দেখলাম যে আমাদের বড় কাঁঠালটা পেকে গেছে। তো কাঁঠালটা পেরে একদম চাচার মাথায় তুলে দিয়েছি, উনি এখন গিয়ে কাঁঠালটা বিক্রি করে আসবে। মানে প্রায় সবগুলো কাঁঠালই পেকে যাচ্ছে, এত বেশি গরম পড়েছে, কিছুই করার নাই। আর কাঁঠাল এমন একটা ফল, মানে এত বেশি পাওয়া যায় তাই দামও খুব কম। তবে এই বড় কাঁঠালটা কিন্তু 300 টাকা নিয়েছিল। একটা পিকচার পোস্ট করেছিলাম, অনেকে বলেছে গ্রামের বাড়িতে 100 টাকার বেশি নিবে না হয়তো বা, আসলে না, পুরো অনেক বড় জিনিসের ভালো একটা দামই কিন্তু পাওয়া যায়। তো 300 টাকা দিয়ে কাঁঠালটা বিক্রি করা হয়েছে। এমনিতেই ফ্রিজ খালি করতে চাইছি, নর্মাল হোক বা ডিপ ফ্রিজ হোক, তার ভিতরে আবার আপনাদের ভাইয়া সবজি নিয়ে আসছে। তারপর বললাম আর কি, তুমি কেন আবার এই সবজি নিয়ে আসছো, একদিনের জন্য কি আর সবজি খাবা? আর যতই সবজি রান্না করি আপনাদের ভাইয়া একটুও খায় না। আর ওই তো আমাদের বারান্দার ওই কোনাটাতে একটু করে কাপড় দিয়ে দিয়েছে যাতে করে এখানে খাসি দুইটাকে রাখা যায়। সারাদিনে আর সময় পাইনি আদা বাটার জন্য বা জিরা গুঁড়া করার জন্য, তাই রাতের 11:30টার সময় আমি এই কাজগুলো করে নিচ্ছি। মানে আমার বাচ্চাগুলো এত বেশি জ্বালাচ্ছিল, ওদেরকে রেখে এসে কাজগুলো একদমই করা যাচ্ছিল না, তাই রাতে 11:30টার সময় এই কাজগুলো করে নিচ্ছিলাম। আদা বেটে নিয়েছি আর হচ্ছে জিরা গুঁড়া করে নিব। জিরাটাকে আমি একদম হালকা খোলায় হালকা করে ভেজে নিয়েছি, মানে ভাজাও না, মানে জাস্ট গরম করে একটু মুচমুচো করে নিয়েছি, তারপর গুঁড়া করে বক্সে ভরে নিব। এই হচ্ছে আমার একটু হালকা পাতলা প্রস্তুতি ঈদের জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।